রেডিও এখন শুধু যন্ত্র নয়, স্মৃতির আধার, বেঁচে থাকার টনিক। ৭৬-এর হাতে ৭০ বছরের রেডিও। বৃদ্ধাশ্রমে বাজে স্মৃতির গান। যেখানে অনলাইন যুগে নীরব হয়ে গেছে যন্ত্রটা, যখন রেডিওকে প্রায় ইতিহাসের জিনিস বলেই ধরে নেয় নতুন প্রজন্ম, তখন এক আবাসিক বৃদ্ধাশ্রমে বাজছে যন্ত্র কাঁপা পুরনো রেডিও। আর তা ছড়িয়ে আছে এক ৭৬ বছর বয়সী নারীর জীবনের আবেগ। বাড়ি ছাড়ার সময় সংসার পূর্ণতা পায়নি, নানা টানা পোড়নে সম্পর্ক ছিঁড়েছিল। সঙ্গে তিনি নিয়ে এসেছিলেন শুধু পুরনো একটি রেডিও। ৭০ বছর আগের গান, খবর, নাটকের দিনগুলো সাক্ষী। আজও সেই জরাজীর্ণ বাক্সই তার সকাল বিকেলের সঙ্গে। নবীন যন্ত্রে অভ্যস্ত আশেপাশের বাসিন্দারা হাসেন, কিন্তু তিনি বলেন, এটাই তো আমাদের ঘর। আশ্রমের কর্মীরা জানান, রেডিও বাজলেই তার মুখে শান্তি নামে, যেন হারানো সংসারে কোলাজ গানেই ফিরে পান। প্রযুক্তি যতই এগোক, একটি যন্ত্র কিভাবে অতীতের আশ্রয় হয়ে বেঁচে থাকার শক্তি দেয়, তার নীরব উদাহরণ হয়ে রইলেন তিনি। রেডিওতে কার গান শুনছেন? এটা এটা হলো বৈষ্ণবমান দাসের। এখন আবার কার হবে? আপনি দেখেছেন? চারটে আপনি দেখেছেন? দেখেছি। কোথায়? আমি যখন বাপের বাড়ি যেতাম হাওড়ায়, তখন মারা গেছে। এই রেডিও আপনার কাছে কতদিন আছে? আপনি কবে থেকে? অন্য দাসের তো হয়। কি বলছো? এই যে রেডিওটা আপনার কাছে কতদিন ধরে আছে? এ আমার বানাবো, মানে ছোট ছিল, রুগাটারি, এখন রেডিওর জন্য অনেক খরচা প্রতি মাসে, প্রায় তো 1000 টাকা। তবু আনুমানিক কত বছর? আনুমানিক কত বছর আগের, মানে এই যে রেডিওটা, হ্যাঁ, কত আগে পুরনো? 6-7 বছর। একবার ডিস্টার্ব হয়েছিল, এখানে একজন আছে, তাকে দিয়ে দোকানে এখন রেডিও বেশি হয়ে গেছে। এটা তো 20 বছর বয়স রেডিওটা। এটা হ্যাঁ, কত হবে? তুমি কবে দিয়ে নিয়েছো এটাকে? 20 বছর। এটা না, এর আগে আমার ছোট ছিল। ও এর আগে ছোট ছিল। হ্যাঁ, এটা যে জ্বরে কাজ করে অসীম বলে একটা ছেলে, ওকে দিয়ে আনিয়েছি। সারাদিন গান শোনো? হ্যাঁ, গান শোনো সব সময়? এই আমার গান ভীষণ ভালো লাগে। গান গাইতে পারো? নাটক আমি হ্যাঁ, গান খুব ভালো পারি না, আবৃত্তি ভীষণ ভালো তাহলে একটা আবৃত্তি আমাকে এখন হ্যাঁ হ্যাঁ, ছোট্ট করে। এরকম পারো করো। কোথায়? দু লাইন, হ্যাঁ, এ বাবা, 2 লাইন। এই যে এতজন আছে, সবাই শুনবে এখন। আপনার পছন্দ হবে এগুলো সবাই তো নাতি না 2 বিঘা জমি, 2 বিঘা যাও। শুধু বিঘে 2 ছিল মোর ভই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এই জমি লইব কিনে। তারপরে কি একটা মনে পড়ছে না, ঘুমে ঠিক আছে। আমার তো ভুলে গেছি ঠিক বাবা, আছে, বুঝতে পেরেছি। কবে করেছি। আরেকটা এই সঞ্চয়িতা বই ছিল আমার। রবীন্দ্রনাথের সঞ্চয়। আরেক- এসেছে শরৎ, দিনের বরস লেগেছে হওয়ার পরে, সকাল ঘাসের আগায় শিশিরে লেখা করে, আমলকি বন কপিদানা তার বুক করে ধুরু ধুরু, পেয়েছে খবর পাতা ফসানোর সময় হয়েছে শুরু। আর 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 2 লাইন গান করতে হবে আপনাকে। 2 লাইন গান করতে হবে, 2 লাইন গান। গান। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না না, আপনি করুন একটু একটু চেষ্টা করুন, একটু চেষ্টা করুন। কুমারের গান আশা ছিল ওই গানটা গান। আশা ছিল ওই গানটা গান। উত্তম কুমার। আশা ছিল, ভালোবাসা ছিল। আশা ছিল, ভালোবাসা ছিল। আধুনিক গান, আধুনিক গান। ওটা পরীক্ষিত বালা, গোষ্ঠী গোপাল। সিনেমা দেখতে, সিনেমা অগ্নি পরীক্ষা, পথে হলো দেরি, খুব সিনেমা দেখতে ভালো লাগে। এখন সেসব আর্টিস্ট নেই, সুচিত্রাও নেই, কেউ নেই। ওই বাঞ্ছারামের বাগান। সিরিয়াল ভালো লাগে। বাঞ্ছারামের বাগান দেখেছেন? হ্যাঁ, বাঞ্ছারামের বাগান, গোপী গাইন বাঘাবাই। কবে বিয়ের আগে মনেই নেই। উত্তম, তারপরে শিল্পী অনেক এখন অনেক উত্তম কুমারকে অগ্নি পছন্দ? পরীক্ষা। এখন উত্তম কুমারকে পছন্দ? কি উত্তম কুমারকে পছন্দ? উত্তম কুমারকে
উত্তম কুমার মহাশয়কে পছন্দ? উত্তম কুমার তো অল্প বয়সে মারা গেছে। হিরো একটা পছন্দ? উত্তম কুমারকে কোথায় পাবো? তারপর সৌমিত্র, শ্যামল মিত্র, শ্যামল মিত্র, অনুপ কুমার, মিত্র গানের আর্টিস্ট আর উত্তম কুমার সিনেমা আর্টিস্ট। তারপর অনুপ তারপরে কুমার। রবি ঘোষকে দেখেছি, এখানে এসেছিল পুলিশ বই। এবছর মহালয়া শুনেছো? হ্যাঁ, এখানে এসে খাবার মহালয়া শুনেছো এবছর? মহালয়া 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 রেডি ভালো ভালো নাটক হয়। মহালয়া, মহালয়া শুনেছো? হ্যাঁ পুজোর আগে মহালয়া শুনেছেন? হ্যাঁ, রেডিওতে? রেডিওতে? তার আগেই লটারি আনিয়েছি। একবার দুবার পুজো হলো, তোমরা তখন জন্মেছ না, 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 না। জন্মাবনি। দুবার পুজো হলো, উত্তম কুমারের এ হলো আর বীরেন ভদ্রের হয়নি। পরে হ্যাঁ, উত্তম কিন্তু কুমারের মনে হবে না, বীরেন ভদ্রের হতে হবে একবার। একদম একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আমি যে অনেক দিনের মানুষ, তখন 80 বছর। আকাশবাণী আপনার বয়স কত? বীরেন্দ্র স্যারকে ছেড়ে দিয়ে উত্তম কুমারকে নিলেন হ্যাঁ, মহালয়া কথা বলার জন্য, মহালয়ার গানটা করার জন্য, মানে এটা পুরোটা। কিন্তু 2 বছর করেছিলেন, তারপরে সবাই চাইলেন আবার বীরকৃষ্ণ ভদ্র, বীরেন্দ্র কৃষ্ণ ভট্ট। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তারপরে উনি আবার এলেন। তুমি তো সেদিন হ্যাঁ কত বাচ্চা কটা? দুটো ছেলে মেয়ে। দুটোই মেয়ে। আমার বড় মেয়ের দুটো মেয়ে। আমার যখন বড় মেয়ের দুটো মেয়ে হয়, আমার ছোট মেয়ের ছেলে আর আমার ছেলের ছেলে, আমার বড় মেয়ে কাঁদছিল হসপিটালে। আর ওর শ্বশুর বলে, বৌমা কাঁদছো কেন? এর আমাদের ঘরে এসেছে কত মা লক্ষ্মী। মেয়েই ভালো, মেয়ের মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হতো। কিন্তু মেয়ের বাড়ি থাকবে, অনেকে বলে মেয়ের বাড়ি থাকে না, ছেলে থাকতে